আরে শোন শোন, তোরা দেখবি এই পাখিটাই তো সব খেয়ে ফেলেছে। দাঁড়া আবি, তোকে একবার ধরতে পারলে এমন মজা দেখাবো না। রিঙ্কি আগে ধরে তো দেখা, তারপরে বলবি। আরে এতদিন তো জানতাম যে আমি একাই পেটুক, এখন তো দেখছি পাখিটা আমার থেকেও বড় পেটুক। হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। অঞ্জলিদের বাড়িতে অঞ্জলি আর গুঞ্জা তো গল্প করছে, বাচ্চারাও সকলে এখানেই আছে। তো চলো তাহলে এবার দেখে নিই কি হয়। এই আমরা সবাই এইভাবে দাঁড়িয়ে আছি কেন? চল খেলতে শুরু করে দিই, দাঁড়িয়ে থেকে কি হবে? আরে আবির, আমরা এখন খেললে কি করে চলবে? রিঙ্কি তো এখনো আসেনি, আর রিঙ্কিকে না নিয়ে খেলতে শুরু করে দিলেও খুব রেগে যাবে। দেখলি না আগের দিন কিভাবে রেগে গেছিল? এই রিঙ্কি আজকে আসবে তুই জানিস তো ঠিক। আর তাছাড়াও বা ও দেরি করে আসবে বলে আমরা খেলতে পারবো না। একেও দেরি করে আসবে, তারপরে আবার ওই রাগ দেখাবে। এই আবির, রিঙ্কি আজকে আসবে বলেছে রে, ওর জন্য আরেকটু অপেক্ষা করি চল, না হলে রিঙ্কি রেগে গেলে তো খুবই খারাপ লাগে। চল একটু অপেক্ষাই করি। লোহান দাদা না আসলে আবির দাদা বলবে অপেক্ষা করো, আর লিঙ্কি দিদি আসেনি এখন খেলতে চাইতে না, আমরা লিঙ্কি দিদির জন্য অপেক্ষা করবো, যখন আসবে তখনই খেলবো। এই সেই, তুই না সবসময় আমার সঙ্গে ঝগড়া করিস, আমার সঙ্গে সবসময় এইভাবে ঝগড়া করবি না বলে দিলাম কিন্তু। আমি কোথায় সব তোমায় ঝগড়া করি? তুমি তো আমার সঙ্গে ঝগড়া করলো, আমি তোমার সঙ্গে আর কথাই বলবো না। হ্যাঁ দেখেছো কি কাণ্ড, একে রিঙ্কি আসছে না বলে আমরা খেলা শুরু করতে পারছি না, তার মধ্যে আবার এরা দুজন ঝগড়া শুরু করে দিয়েছে। এই তোরা চুপ কর বলছি, নইলে তোদের দুজনকে কাউকেই খেলতে নেব না। এই দিদি বল, কালকে আমরা ওয়াটার পার্কে গিয়ে খুব মজা করেছি, খুব ভালো লেগেছে তাই না রে? হ্যাঁ রে, অনন্যাদি বলেছিল বলে। হ্যাঁ সেটা তো ঠিকই, অনন্যাদি না বললে তো আমাদের যাওয়াটাই হতো না। হ্যাঁ রে, অনেকদিন পর ওয়াটার পার্কে গিয়ে প্রচুর মজা করেছি, বাচ্চারাও তো খুব মজা করেছে, স্লিপ চড়েছি, ওখানে বসে একটু বিশ্রাম নিয়েছি। তারপরে যখন এই ওয়াটার পাইপ গুলো চালু করে দিয়েছিল না, চারিদিক থেকে জল পড়ছিল, কি মজাটাই না লাগছিল। আমার তো মনে হচ্ছিল যে আমি বাচ্চাদের মতোই হয়ে গেছি। হি হি। আরে কি বলিস না তুই। এই দিদি, আমরা আবার বেশ কিছুদিন পরে সবাই মিলে ওয়াটার পার্কে যাব। হ্যাঁ, এইবারে তো জামাইবাবু ঈশার বাবা কেউই যেতে পারলো না, পরের বার গেলে ওদের সকলকে নিয়ে যাব, ঠিক আছে তো? হ্যাঁ রে বোন, ঠিকই বলেছিস, এইবারে ওরা যেতে পারেনি বলে একটু খারাপও লেগেছে, তবে পরের বারে সবাই একসঙ্গে যাব। টুনটুনি, তুই আমার পিছনে কেন আসছিস? তোকে তো কত করে বারণ করছি, দেখছিস তো আমি তো গিয়ে ওখানে খেলবো, তুই কি করবি? আচ্ছা ঠিক আছে, তুই যখন শুনছিসই না তখন আয়। আমি বাপু যাই, ওরা তো আমার জন্য অপেক্ষা করছে, খেলায় দেরি হয়ে যাবে, যাই ওই যাই। তো লিঙ্কি দিদি আসছে, কিন্তু কার সঙ্গে কথা বলতে বলতে আসছে? ও ওই তো লিঙ্কি দিদি হাতটা কি সুন্দর, আমি ওর সঙ্গে খুব মজা করবো। হ্যাঁ ও হ্যাঁ টুনটুনি শোন, তুই তো একদম কথা শুনিস না, কত করে বললাম বাড়িতে থাক, তাও তুই চলে এলি। ঠিক আছে, এখানে কিন্তু চুপটি করে থাকবি, একদম দুষ্টুমি করবি না। আমার খেলা হয়ে গেলে তারপরে তোকে নিয়ে বাড়িতে যাব। ঠিক আছে রে, এবারে আমি গেলাম। এই রিঙ্কি, তোর এত দেরি হলো কেন রে? তুই কি করছিলিস? আবার আমরা খেলে নিলে তুই তোর রাগও করতিস। না রে ফ্রেন্ড, সত্যি বলছি, আমি আজকে ইচ্ছা করে একদম দেরি করিনি। তুই ইচ্ছা করে দেরি না করলেও দেরিটা তো হয়েছে। হ্যাঁ, আর কাকে সঙ্গে করে নিয়ে এসেছিস আমাদের বাড়িতে? আরে আমি সেই কথাটাই তো বলছি, ওই টুনটুনি আমাকে আজকে কিছুতেই আসতে দিচ্ছিল না, যতবারই আসছি পিছনে পিছনে চলে আসছে। আমি বললাম যে খেলতে চাচ্ছি, তুই বাড়িতে থাক, কিন্তু যতই বড় হচ্ছে ততই দুষ্টু হয়ে যাচ্ছে, কিছুতেই আসতে দিচ্ছে না। ওই জন্যই তো ওকে বোঝাতে গিয়ে দেরি হয়ে গেল। এই রিঙ্কি, কি বলছিস? টুনটুনি কোথা থেকে এলো? ওটা তো হাঁস, তাহলে টুনটুনি কোথায়? এই আবির, তুই না খুব বাজে, আমার টুনটুনিকে একদম হাঁস বলবি না, ওটা আমার টুনটুনি, বুঝলি তো? হ্যাঁ, টুনটুনি বললেই হলো, ওটা তো আমরা দেখতেই পাচ্ছি যে হাঁস। হ্যাঁ টুনটুনি। এই আবির, তুই কেন এমন করছিস? ওটা তো রিঙ্কির পাখি, তাহলেও টুনটুনি দিক আর বুলবুলি দিক, তাহলে তোর কি অসুবিধা? চল তো আমরা এখন খেলি, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, চল খেলি। না, এখন তো খেলা যাবে না। এই কেন, কি হলো? এইবারে তো আমি এসে গেছি, তাহলে খেলা যাবে না কেন? আমি এখন খেলতে পারবো না, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার খুব দোলে খিদে পেয়ে গেছে, তাই এখন মিমিল কাছে যাবো কিছু খাওয়ার জন্য। তোমরা কি কেউ কিছু খাবে? না রে, আমরা তো এখন গিয়ে খেলবো, আমরা এখন কেউ খাবো না, তুই গিয়ে খেয়ে আয়। হ্যাঁ রে ঈশা, তুই গিয়ে একটু কিছু খেয়ে আয়, তারপরে আমাদের সঙ্গে খেলতে শুরু করে দিবি। ঠিক আছে, আমার তো এখন খুব দোলে খিদে পেয়েছে, আমি এখন যাই। মাম, আমার না খুব দোলে খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও ও, না। তোমার খিদে পেয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য কিছু ফল কেটে আনছি, আর তুমি এদিকে সকলকে ডাকো, সকলেই তো খাবে। না না, আমি ফল খাবো না, আর ওলা তো এখন খেলতে, তাই ওলা খাবে না। আমাকে তুমি তাড়াতাড়ি করে দাও তো, নইলে তো খেলার দেরি হয়ে যাবে। দেখেছিস বাচ্চাদের কি কাণ্ড,
খেলার জন্য নাকি খাবে না। আচ্ছা ঠিক আছে, তুই এখন ঈশাকেই শুধু খেতে দিয়ে দে। ঠিক আছে ঈশা, তাহলে তুমিই বলো, তুমি যখন এখন ফল খেতে চাও না তাহলে এখন কি খাবে? ফল তাহলে অন্য দা কিছু ইচ্ছা হয় তাই দাও। ফল ছাড়া অন্য কিছু কি দেব? ঠিক আছে, তাহলে একটু ব্রেডে বাটার লাগিয়ে দিই। না না, আমি এইসব কিছু খাবো না। তাহলে তুমি আমাকে একটু চানাচুর মুড়ি দাও। জানতাম আমি তুমি সেই চানাচুরের দিকেই যাবে। সবসময় চানাচুর খাওয়া ভালো নয় ঈশা। দেখলি তো দিদি, কত করে বললাম ফল খাও, ব্রেড বাটার খাও, না সেই চানাচুর মুড়ি খাবে। আচ্ছা ঠিক আছে গুঞ্জা, এখন বলছে যখন একটু দিয়েই দে না। এই রাখি, এখন তো আমরা কানামাছি খেলবো, তুই চট করে গিয়ে একটা কাপড় নিয়ে আয়। এখনই আনছি আমি, এই তো ফ্রেন্ডস আমি নিয়ে এসেছি। কিন্তু কে চোর যাবে, চল আমরা স্টোন পেপার সিজার করি। হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস, চল চল। স্টোন পেপার সিজার, চল আবার কর। স্টোন পেপার সিজার, এই আমি উঠে গেছি, আমি উঠে গেছি। স্টোন পেপার সিজার, এই আমি উঠে গেছি, আমি উঠে গেছি। চল এইবারে তোদেরকে করে দিই। এইবারে তো তোদের দুজনের মধ্যেই যে কেউ একজন চোর যাবে, চল। স্টোন পেপার সিজার, এই রিঙ্কি চোর গেছে। রিঙ্কি দেখেছো, সেই আমি চোর গেলাম। ঠিক আছে চলো। রিঙ্কি, এটা কি তোমার হাঁস? এটা তো খুবই সুন্দর দেখতে। ঠিক আছে, থাকো থাকো। হ্যাঁ আন্টি, ওটা তো আমার টুনটুনি। হ্যাঁ হ্যাঁ, চুপ কর জানি। টুনটুনি কথা ছাড় তো, এই রাখি ওকে ভালো করে বেঁধে দে। হ্যাঁ রে, এই তো আমি ভালো করে দিয়েছি। এই রাখি, রিঙ্কিকে ভালো করে ঘুরিয়ে দে তো। ঠিক আছে দিচ্ছি। কানামাছি ওরে বাবা রে, আমার মাথাটা তো খুবই এই নাও ঈশা, তোমার জন্য চানাচুর মুড়ি এনেছি, এই নাও খেয়ে নাও। দাও দাও। এই গুঞ্জা চল, ঈশা এদিকে খাক, আমরা ওদিকে গিয়ে কাপড় জামাগুলো ধুয়ে নিয়ে, অনেক কাপড় জামা আছে। চল চল। হ্যাঁ রে চল। ঈশা তুমি এখানে খাও, আমরা একটু ওদিকে কাজ করছি। এই টিপসগুলো আমার খুব ভালো লাগে, চলো চলো খাই। এই টিপসের জন্যই তো আমি খাই। আল্লাহ আল্লাহ, হলো তো সব খেলে নিতে। দাঁড়াও দাঁড়াও, আমিও খেলবো। এই রিঙ্কি এইদিকে, এইদিকে এইদিকে এইদিকে, আমরা তো এইদিকে এইদিকে ধরে তো দেখতে পারে না। এইদিকে এইদিকে ধরে দেখা, এইদিকে এইদিকে। ওরে বাবা রে, আমার মাথাটাই তো দেখছি খারাপ হয়ে যাবে। কোন দিকে বুঝতেই পারছি না, সব দিক থেকেই তো চেঁচাচ্ছে। রিঙ্কি এইদিকে এইদিকে ধর ধর। রিঙ্কি আমাদের দিকে, আমার কোন দিকে তো বুঝতেই পারছি না, আমার মাথাটাই এইবারে খারাপ হয়ে যাবে। আমার পেট ভরে গেছে বাপু, বাকিটা আমি পরে এসে খাবো। আমি তো দেখছি আমাকে থালাই ওলা খেলে নিচ্ছে, ওদের খেলার থেটেল পথে। আমি এখন তাই। চল চল, পালা পালা, রিঙ্কি আসছে, পালা পালা, তাড়াতাড়ি পালা। এই দেখ না ঈশা, আজকের এই রিঙ্কিকে তো পাগল করেই ছাড়বো। আরে কোন দিকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা এইদিকে। দেখেছো, এইদিকে তো টুনটুনি রাখিদের বিছানার উপরেই উঠে বসে পড়লো। কি বন্ধুরা, টুনটুনি তো ঈশার খাবারের কাছে চলে এসেছে। ও কি তাহলে এবারে খেয়ে নেবে? আরে হ্যাঁ, ও তো ঈশার খাবারে মুখ দিয়ে ফেলেছে। মনে হয় ওর খুবই খিদে পেয়েছে। মনে হচ্ছে তো সবই খেয়ে ফেলবে। তাহলে ঈশা এসে কি খাবে? আমাকে ধর বলছি আগে। আমাকে একদম টুনটুনি বলবি না, তোকে একবার ধরতে পারি, দাঁড়া, তারপরে তোকে দেখাবো মজা। এদিকে তো পাখিটা ঈশা চানাচুর মুড়ি সবটা খেয়ে ফেলে ঈশাদের ঘরের সামনে চুপটি করে বসে রইলো। আরে কি দেখছি আমি, তোরা আমাকে ছাড়াই খেলা শুরু করে দিয়েছিস। তোদের তো দেখছি খুবই সাহস, আবার কানামাছি খেলছিস। চলো চলো তাড়াতাড়ি যাই, বিস্কুটটা রেখে দিয়ে আসি আমি। এই রোহান, তুই সবসময় খেতে থাকলে খেলবি কি করে? বিস্কুট গুলো রেখে আয়, তারপরেই তো খেলতে পারবি। এইবারে আমি এই রিঙ্কি আসছে, চলো এখানেই রেখে দি। এই রিঙ্কি, এই আমি চলে এসেছি। এইবারে তুই আমাকে ধর, আমাকে আমরা এইদিকে আয়। ওরে বাবা, এ কি? পাখিটা তো দেখছি ঈশা চানাচুর মুড়ি খেয়েও হয়নি, এইবারে রোহানের বিস্কিট গুলোও খেতে এসেছে। দাঁড়া, এইবারে আমি কাউকে ধরেই ছাড়বো। এই তো ধরেছি। কাকে ধরলাম এটা দেখি তো। আরে এটা তো দেখছি বাবা, কি কাণ্ড দেখো। আস্তে না আস্তে রিঙ্কিটা আমাকে ধরে ফেললো। কি মজা বলো পু, আমাদেরকে তো ধরতেই পারেনি, রোহানকে ধরেছে। হি। আমার তো আবার খিদে পেতে। তাই এই মুড়িগুলো লেকে এতে দিলাম, খেয়ে নি। যাই, সেই যখন আবার আমাকে চোর দিতে হবে, বিস্কিট গুলো খেয়ে আসি। যাই। এ কি, টানাতুল মুড়ি কই? এখানে তো দেখতি বিট
কুতেল গুলো, তার মানে রোহন দাদাই তো খেয়ে নিয়েছে। রোহন দাদা তোনো আরে তোনো। এ কি, আমার বিস্কিটের গুঁড়ো পড়ে আছে কেন? এই সাথে সব বিস্কিট খেয়ে নিয়েছিস? তুমি এমন কেন বলতো? আমার টানাদুর মূল্য তো তুমিই খেয়ে নিয়েছো, আবার তুমি বলতো আমি তোমার বিস্কুট খেয়েছি। না রে, এইসব বিশ্বাস কর। আমি যখন বিস্কিট রেখেছিলাম তখন চানাচুর মুড়ি ছিল না, আর তাছাড়াও বা তো চানাচুর মুড়ি খাওয়ার সময়টাই বা কোথায় পেলাম? আমি তো এসেই বিস্কুটটা রেখে খেলতে চলে গেছিলাম। সত্যি তো? তাহলে আমার টানাদুর মূল্যগুলো কি হলো? হ্যাঁ, আমার কোথায় বিস্কিট গেল? গুলোও তো নেই দেখছি। ওগুলো তাহলে কে খেলো? এ কি, পাখিটা তো দেখছি খুবই পেটুক। চানাচুর মুড়ি বিস্কিট খেয়েও হয়নি, এইবারে ভগবতীদের খাবার খেতে এসেছে। ভগবতী আর কমলা তো ডাকছে কেন? কি হয়েছে ওদের? দেখি তো গিয়ে। এ কি, এ তো দেখছি রিঙ্কির টুনটুনি। তাহলে কি এই সব করেছে? আরে ফ্রেন্ডস, তোরা ঝগড়া করিস না, দেখবি আয়, এইদিকে আয়, দেখ দেখ টুনটুনি সব খেয়ে ফেলছে। কি বলিস রে? এই পাখিটাই তাহলে সবকিছু খেয়েছে? কিন্তু সেটা সম্ভব কি করে? আমি তো জানতাম যে আমি সব থেকে পেটুক, কিন্তু এখন দেখছি তো রিঙ্কির এই টুনটুনি আমার থেকেও বড় পেটুক। হ্যাঁ রে রোহান, ঠিক বলেছিস। আমি তো প্রথমেই এই টুনটুনিকে দেখে বুঝেছিলাম যে কিছু একটা গড়বড় আছে। বাপরে বাপ, তোর থেকেও পেটুক তোরা। তখন থেকে দেখছি আমার টুনটুনিকে অপমান করে যাচ্ছিস। ঠিক আছে, আমি আমার টুনটুনিকে তোদের বাড়িতে আর কখনোই আনবো না। আমি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোর টুনটুনিকে নিয়ে যা, নাহলে তো সবই খেয়ে ফেলবে। যা যা, চল টুনটুনি, আমরা এবার চলে না যাবো। রে, চল রিঙ্কি, তো, দেখি। কোথাও যাবি না। মা থাকলে টুনটুনিকে নিশ্চয়ই খেতে দিত। আবিরের কথা একদম শুনিস না। রান্নাঘরে কিছু খাবার আছে কি দেখছি, আমি টুনটুনি কিনে দিচ্ছি। টুনটুনি নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, তাই তো এত খাবার খাচ্ছে। টুনটুনি, তোর জন্য আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ রিঙ্কি দিদি, রাখি দিদি ঠিক বলেছে। তুমি আর তোমার টুনটুনি থাকো ঠিক তো, আছে রে, আবি তোরা দাদা যখন এত কথা। করে বলছিস তখন আমি থাকবো। আমার কথা তো রাখি কোনোদিনই শোনে না। রাক্ষস টুনটুনিটা যখন সব খেয়ে ফেলবে তখন বুঝবে মজা। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আর এরকম আরো আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের একটি এপিসোডে। টাটা।